আওয়ামী শাসনামলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে ঋণের নামে অর্থ লুটপাট ও পাচারের অন্যতম অভিযোগ ছিল জনতা ব্যাংকের বিরুদ্ধে। বেক্সিমকো গ্রুপ, এসালম গ্রুপ, অ্যাননটেক্স ও ক্রিসেন্ট গ্রুপ সহ বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিস্তর অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে। সংস্থাটির তথ্য মতে জনতা ব্যাংকে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ অন্তত ৫৬,০০০ কোটি টাকা। এর মধ্যে এককভাবে বেক্সিমকো নিয়েছে ২৩,০০০ কোটি টাকা এবং এসালম গ্রুপ ১০,০০০ কোটি টাকা। ইতোমধ্যে অ্যাননটেক্সের ১,১৩০ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত, সাবেক এমডি আব্দুস সালাম আজাদ সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এই মামলাতে গেল মার্চে আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে আব্দুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিগ অ্যামাউন্ট কয়েক হাজার কোটি টাকার ক্লেম ওনাদের বিরুদ্ধে আছে এবং এই আব্দুস সালাম আজাদ উনি তখন এমডি ছিলেন, রেসপন্সিবল ম্যান। একটা ব্যাংকের লোন নিলে ওনার অর্ডার ছাড়া তো হয় না। এই বারাকাত সাহেব, আতিউর রহমান সাহেব এই সমস্ত এই ব্যাংক জেলের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং এটি তদন্ত বেরিয়ে আসছে। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। দুদকের অনুসন্ধান বলছে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত এমডি থাকাকালে আব্দুস সালাম আজাদের সরাসরি মদদেই বড় বড় ঋণ জালিয়াতি ঘটে। এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের ৭টি মামলায় ২,৭৬০ কোটি টাকা এবং অ্যাননটেক্সের ১৩৬ কোটি টাকা জালিয়াতি সহ অন্তত ৮ মামলায় তার সরাসরি যোগসাজশ খুঁজে পেয়েছে দুদক। এসব মামলায় তাকে সোনারেস্ট দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত। এই ব্যাংকটাকে দেউলিয়া করে দিয়েছে, ব্যাংকে টাকা নেই, ১০ টাকার সম্পত্তি এটার ১০০ টাকা দেখাইছে। বাকি মামলাগুলো সোনারের দেখানো হয়েছে। এই মামলাগুলো খুব শীঘ্রই দুদক থেকে চার্জশিট দাখিল করলে ট্রায়ালের জন্য যাবে। এই অর্থনীতি বিশ্লেষকের মতে ঋণ জালিয়াতির কারণে জনতা ব্যাংক এখন ধ্বংসের দ্বার প্রান্তে। কাজেই তৎকালীন এমডি সহ রাঘব বোয়াল্লা যেন ধরাছোঁয়ার বাইরে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জনতা ব্যাংক একটা অন্যতম জায়গা করে নিয়েছে সমালোচনার দিক থেকে, ঋণ খেলাপির দিক থেকে। সুতরাং জনতা ব্যাংকের ওই সময় যিনি এমডি ছিলেন উনি হয়তো এখন সরকারের কাছে গ্রিল হয়ে আছে বা উনি এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সামনের দিনে। বেনামে ঋণ প্রদানের সাথে জড়িত ছিল, টাকা পাচারের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তি প্রদান করা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। জনতা ব্যাংকের সাবেক এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অনিয়মের সন্ধানে বর্তমানে দুদকের একাধিক দল কাজ করছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।